আমার আজকের রেসিপি রাজমা মশালা। প্রোটিন সমৃদ্ধ অত্যন্ত উপকারী এই রাজমা কিভাবে খুব তাড়াতাড়ি অথচ টেস্টি হবে সেই রেসিপিটাই শেয়ার করব আজকে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। তো শুরু করা যাক রান্নাটা। আমি এখানে 200 গ্রাম রাজমা নিয়েছি, যেটা খুব ভালোভাবে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছি। রাজমা তো একটু শক্ত হয়, তো 6-7 ঘন্টা ভেজালে ভালো আর কি। এবার এটা জল ঝরিয়ে নিলাম। এবারে আর কি লাগছে দেখা যাক। এখানে আমি একটা গোটা রসুন নিয়েছি, এখানে নিয়েছি 2টো মাঝারি সাইজের টমেটো, আর নিয়েছি 2টো পেঁয়াজ, আর একটা ছোট আদার টুকরো ওই 1/2 ইঞ্চ মতো। এই সবগুলো আমি একেবারে কুচিয়ে নেব। আপনারা বাটা ব্যবহার করতে পারেন, তবে এগুলো কুচিয়ে রান্নাটা করলে কিন্তু রান্নার টেস্টটাও ভালো আসে আর টেক্সচারটাও ভালো আসে। ও আর কাঁচা লঙ্কাও নিয়েছি কিন্তু স্বাদ অনুযায়ী। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করতে হবে। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে, ওই চায়ের কাপের 1/2 কাপ মতো হবে। সরষের তেলটা গরম হয়ে গেলে, মানে তেলের এই ফেনাটা যখন কেটে যাবে তখনই বুঝতে হবে যে তেলটা পারফেক্ট গরম হয়ে গেছে আর সর্ষের কাঁচা গন্ধটাও আর নেই। তখন এখানে ফোড়ন দেব তেজপাতা আর জিরে। আমি এখানে 2টো তেজপাতা দিয়েছি আর 1/2 টিস্পুন জিরে দিয়েছি। এবার রসুন কুচিটাও এর মধ্যে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড একটুখানি রসুনটাকে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো একটু রসুনটা নাড়াচাড়া করে নিয়ে এখনই এর মধ্যে আদা কুচিটাও দিয়ে দেবো। এবারে আদা আর রসুন দুটোই একটুখানি হালকা একটু ভাজা ভাজা করে নেব, খুব বেশিক্ষণ প্রয়োজন নেই। এই যে দেখুন, অল্প একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে এর মধ্যে ওই কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। এবারে হাই ফ্লেমে পেঁয়াজটা হালকা লাল রং ধরা অবধি একটু ভেজে নেবো। খুব বেশি সময় লাগে না, ওই মিনিট 2 জাস্ট কালারটা চেঞ্জ হবে। এই যে দেখুন, জাস্ট হালকা করে কালারটা চেঞ্জ হচ্ছে, লাল রং একটু ধরেছে আর কি। এই সময় এর মধ্যে ওই কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেবো। সমস্ত কিন্তু আমি বলে দিলাম যে আমি কুচনো দিচ্ছি, আর লঙ্কাটা কিন্তু আপনার যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন। এবারে কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়ে ওই টমেটো কুচিটাও এর মধ্যে দিয়ে দেবো। এবারে হাই ফ্লেমে টমেটোটাকেও এই পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। এতে কী হবে, টমেটোটা নরমও হয়ে যাবে আর টমেটোর কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে। তার আগে এখানে ওই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এখানে আমি মোটামুটি ওই 1 টেবিলস্পুন মতো নুন দিলাম। নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। আর হলুদ এখানে আমি দিয়ে দিলাম ওই 1/2 টিস্পুন মতো। চিনি 1 টিস্পুন দিয়েছি মিষ্টির জন্য, টেস্টটা ব্যালেন্স করার জন্য। ধনে গুঁড়ো এখানে আমি দিলাম 1.5 টিস্পুন। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য 1 টিস্পুন। এবারে সব কিছু একসঙ্গে একটুখানি কষিয়ে নিতে হবে। জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওই মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করতে করতে মশলাটা কষিয়ে নিতে হবে। টমেটো থেকে তো অল্প একটু জল বেরোবেই, তাতেই কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে, অসুবিধা নেই। তবে নাড়াচাড়া করে যেতে হবে, নাড়লে লেগে যাওয়ার চান্স আছে। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি জিরে ভাজার গুঁড়ো। আমি এখানে 1 টিস্পুন জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। ভাজা জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে কসুরি মেথিটা দিয়ে দেবো। মোটামুটি 1.5 টিস্পুন মতো কসুরি মেথি দিয়ে দিয়েছি। এবার ভাজা জিরে আর কসুরি মেথিটাও এই সমস্ত মশলার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিয়ে ওই যে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা রাজমাটা এর মধ্যে দিয়ে দেবো। এইবারে সমস্ত মশলার সঙ্গে রাজমাটা খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তাও খুব বেশি সময় লাগবে না, হাই ফ্লেমেই কিন্তু এটা কষালেও চলবে। রাজমা তো একটু শক্ত হয়, তাই জন্য এটা ভিজিয়ে রাখলেও ভালো, আর এটা সেদ্ধ হতেও বেশ সময় লাগে আর কি। তো এটা ভালো করে কষিয়ে নিয়ে এটা আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো 1/2 টিস্পুন। ব্যাস, মোটামুটি মশলাগুলো এখানে কিন্তু দেওয়া কমপ্লিট। দেখুন জলটাও শুকিয়ে এসছে, একেবারেই ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এটাকে আমি প্রেশার কুকারে ট্রান্সফার করে দেবো। আপনারা কিন্তু চাইলে পুরো রান্নাটা প্রেশার কুকারেই করে নিতে পারেন, আর করবেনও। আমি এখানে ওই দেখানোর সুবিধার জন্য কড়াইতে আগে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এবারে জল দিয়ে দিলাম। যে কড়াইতে রাজমাগুলো কষিয়ে নিয়েছি ওই কড়াইতেই জল নিয়ে ওই রাজমার মধ্যে দিয়ে দিলাম। রাজমাগুলো ডুবে যায় এরকম পরিমাণ জল দিতে হবে। এবারে এটা ওই 6-7টা সিটি তো দিতেই হবে, কারণ যে বললাম খুব শক্ত রাজমাটা হয়। তো
সিটি দিয়ে দিয়েছি 6-7টা, দেখুন ভেপারটা বেরিয়ে গেছে। এইবারে ঢাকনাটা খুলে নেব। আমাদের মোটামুটি শেষের পথে রাজমা, কিন্তু এই যে দেখুন এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই যে প্রেশার কুকারে না দেখাতে খুব অসুবিধা হচ্ছে, এটাকে আমি আগে কড়াইতে একটু ট্রান্সফার করে নেব, কেমন? ব্যাস, এবারে আবার ওভেনটাকে ফ্লেমটাকে আর কি অন করে দেব, দিয়ে হাই ফ্লেমে এটাকে একটু ফুটিয়ে নেব। এই যে দেখুন এটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবারে হাতা দিয়ে একটু এভাবে এই কয়েকটা রাজমা এভাবে একটুখানি ম্যাশ করে দেবো আর কি, তাতে কি ঝোলের কনসিস্টেন্সিটা খুব ভালো আসে, ঘনত্বটা আর কি। এই যে দেখুন রাজমা সেদ্ধ হয়ে গেছে, ভালো করে দেখিয়ে দিই, এই যে বুঝেছেন তো? ব্যাস, এবারে ওই মিনিট 2 একটু ভালো করে ফুটিয়ে নেব যাতে একটু ঘন হয়। এই যে দেখুন অনেকটাই ঝোল কিন্তু টেনে এসেছে, প্রায় শেষের পথে রাজমা। এইবারে ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। ব্যাস, মোটামুটি কিন্তু কমপ্লিট। এবারে ফ্লেমটাকে অফ করে দেবো। এই যে দেখুন ঘনত্বটা কিন্তু এরকমই রাখবো, কারণ ঠান্ডা হলে এটা আরও একটু টেনে আসবে। তো এবারে ফ্লেমটাকে অফ করে দেবো। আমার রাজমা কমপ্লিট। এবার এটাকে সার্ভিং প্লেটে নামিয়ে দেবো। আর বাড়িতে কিন্তু অবশ্যই রাজমাটা একবার এভাবে করে তৈরি করে দেখবেন, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। আর কথাই আছে রাজমা চাওয়াল, মানে ভাত দিয়ে তো রাজমা ভালো লাগবেই, এছাড়াও রুটি, লুচি, পরোটা, নান এর সাথেও কিন্তু এই রাজমাটা খেতে ভীষণই ভালো লাগে। আপনার বাড়িতে অবশ্যই এভাবে করে রাজমা তৈরি করে খেয়ে দেখবেন। আর আপনাদের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।